টাকা লোকের কাছে। কি আনন্দে জীবন কাটাচ্ছে, কোনো টেনশনই নেই। উল্টে খরচ করার বাহানা খুঁজে বেড়ায়। তুইও ভাব সতীশ, যদি আমাদের জীবনটা এরকম হতো, ক্যাশ থাকলে অ্যাশ করা যাবে। নাবেদ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখ, টাকা কামাতে হলে না পরিশ্রম কর। টাকার সিন্ধুক না পরিশ্রমের চাবি দিয়েই খোলে। কোন জামানায় পড়ে আছিস তুই? এইসব পুরনো কথা ভাই। আজকের দিনে যদি মাস্টার চাবি থাকে না, তাহলে সব তালা খুলে যাবে। কিন্তু কি জানিস তো, পাপের টাকা কোনোদিনও হজম করা যায় না। আর এমনিতেও আমি আবার সাংসারিক লোক, দায়িত্ব আছে আমার। তো ভাই একটাই কথা, পরিশ্রম করে টাকা ইনকাম করো। ঠিক বলেছিস ভাই। শালা আমাদের ঘামও না মিনারেল ওয়াটারের থেকে সস্তা, তাতে কি যায় আসে? ঠিকই বলেছিস, ঠিকই। নাবেদ ভাই, আমরা কি বা করতে পারি বলো? যা মাইনে পাই, জীবন তো ওটা দিয়েই কাটাতে হবে না? আরে ভাই, সংসার চলে যাচ্ছে ভাবলে জীবন এইভাবেই কেটে যাবে ভাই। জীবনে যতটুকু দরকার ততটুকু হলে চলে ভাই। আরে স্বপ্ন, স্বপ্ন কি করে পূরণ হবে? স্বপ্ন? শালা সারা জীবন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করার পর ঘুমিয়ে আর স্বপ্ন দেখার সময় কোথায় বলো? ঠিক বলেছিস ভাই। ডিউটি করার সময় ঘুমোতে পারি না, আর ডিউটির পরে স্বপ্ন দেখতে পারি না। এই জন্যেই আমাদের ভাগ্য আমাদের মতোই শুয়ে রয়েছে। আরে নাভেদ, যেটা বলছিস সোজাসুজি বল, গোল গোল করে ঘুরিয়ে কেন বলছিস? কারণ শাহিদ মিয়া, পৃথিবীটা গোলই, ঘুরতেই থাকে। আর শালা শুধু আমিই রয়েছি যে সততার পথ ধরে ঘুরে বেড়াচ্ছি। আমরাও চল একটু ঘুরি, এই ফাটা কপালকে একটু ঘুরিয়ে দিই। কিভাবে? ড্রাইভার ভাই, এই জন্যে তোমাকে গরিবের রাস্তা থেকে বেরিয়ে শুধু একটু ইউটার্ন নিতে হবে। আরে এই নাভেদ, যেখান থেকে তুই ইউটার্ন নেওয়ার কথা বলছিস, ওখানে একটা বড় নো ইউটার্ন লাগানো বোর্ড আছে। দেখেছি, নে দেখ, ইউটার্ন নেওয়ার জন্য সিগন্যাল ক্রস করতেই হবে, তাহলেই পাওয়া যাবে নোট। আপাদমস্তক লোভের লাভা টকবক করে ফুটছিল। পরিণতি কি হবে কেউ এটা ভেবে ভয় পাচ্ছিল, আর কেউ এমনও ছিল যে কোনো অবস্থাতে ইউটার্ন নিতে চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তাই হলো। একটা প্ল্যান বানানো হলো, খুবই ঝুঁকিপূর্ণ প্ল্যান ছিল দিনে দুপুরে একটা ডাকাতি করার। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নাও, চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সাবধানে, আরে দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। সতীশ, দরজা খোল। সতীশ, খুব মন দিয়ে দেখো পাসওয়ার্ডটা, আর প্রতিবারের মতো 4টে ট্রাঙ্কের পাসওয়ার্ড একই। মাথায় বসে গেছে স্যার। যাও।
ব্যাংক থেকে আলাদা আলাদা এটিএম সেন্টারে টাকা পৌঁছানোর জন্য বেরোনো ভ্যান প্রায় 3 ঘন্টা পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভ্যানের ড্রাইভার আর 2 অ্যাটেন্ডেন্স ঘুমিয়ে পড়েছিল, আর চতুর্থ সিকিউরিটি গার্ড নভেদ অশির উধাও ছিল। সতীশ, সতীশ, ফায়াজ, ফায়াজ, ইউটার্ন নেওয়ার জন্য সিগন্যাল ক্রস করতেই হবে। কি বলছিস শাহিদ? কিচ্ছু বুঝতে পারছি না কুলকার্নি বাবু। সতীশ আর ফয়াজ দুজনেই বেহুশ হয়ে আছে, আর 3টে পেটি খোলা আর 3টেই খালি। একটা পেটি যেরকম ছিল সেরকমই আছে। এগুলো সব হলো কি করে? কুলকার্নি বাবু, আমি কিচ্ছু জানি না। আমি তো ভালো করে দাঁড়াতেই পারছি না। এবার আপনিই আমাকে বলুন আমি কি করব। তুই দাঁড়া, আমাকে ভাবতে দে। আমি রিং ব্যাক করছি। কি সিকিউরিটি কি ঘুমোচ্ছিল? কি বলছেন আপনি? আমিও বেশি কিছু জানি না স্যার। শাহিদ যা কিছু বলেছিল আমি আপনাকে বললাম। ওর অবস্থাও খুব একটা ভালো না, তবু আমি বলাই ও সতীশ আর ফয়াজকে হসপিটালে নিয়ে গেছে। জানি না এই নাবিদ বশির কোথায় গেছে। কুলকার্নি, তুমি কি জানো 3 কোটি টাকা ছিল ওই গাড়িতে? জানি স্যার। শাহিদ বলেছিল যে 4টের মধ্যে 3টে ট্রাঙ্কের তালা ভাঙা ছিল আর ক্যাশ পাওয়া যাচ্ছে না। আমি পুলিশে কমপ্লেন করেছি স্যার। পুলিশে কমপ্লেন তো আমি তোমার এজেন্সির বিরুদ্ধে করব। ছাড়বো না আমি তোমাদের। এটা সিকিউরিটির দোষ তোমাদের। আর 4 নম্বর ট্রাঙ্কটা লক আছে তো? আর সেটার দায়িত্ব কে নেবে? আপনি নেবেন তো? আমাকে বলুন ওই হসপিটালে ভ্যান নিয়ে কে গেছে। দয়া করে আপনারা এদেরকে দেখুন, অনেকক্ষণ ধরে বেহুশ হয়ে রয়েছে। স্যার আমি জানি না, আমি কষ্ট করে এই অবধি গাড়ি চালিয়ে এসেছি। স্যার খুব মাথা ঘুরছে স্যার। দেখো, এটা পুলিশ কেস। যতক্ষণ না কেসটা ফাইল হচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না।
ইন্সপেক্টর রমেশ পাটবর্ধন, ক্রাইম ব্রাঞ্চ। হ্যালো। এনাদের সেফগার্ড থেকে আমাদের কাছে ফোন এসছে। গাড়ি তুমি চালাচ্ছিলে? আগে গাড়ি আমিই চালাচ্ছিলাম। সাহির ইমামি আমার নাম। এরা অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে রয়েছে, কিন্তু ডক্টর এদেরকে দেখছেই না। ডক্টর, আমরা এই কেসটাকে ইনভেস্টিগেট করছি। আপনি ট্রিটমেন্ট শুরু করে দিন। এদের ইমার্জেন্সি রুমে শিফট করে দাও। এক্স্যাক্টলি কি হয়েছিল বলো। শাহির, এসব কেমন করে হলো? আপনি কে? আমি পঙ্কজ মিশ্র, ওই কমন ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার। মহেশ কুলকার্নি, এসকে সেফগার্ড এজেন্সির ম্যানেজার। মিশ্রবাবু, আপনি আমার টিমের সঙ্গে নিচে যান আর ভ্যানটা চেক করুন। কত টাকা লুট হয়েছে আমাকে বলুন। এই পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও, যাও যাও যাও। লক আছে স্যার। টোটাল ট্রাঙ্কে কত টাকা ছিল? সব মিলিয়ে 3 কোটি টাকা স্যার। 4টে ট্রাঙ্কে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা ছিল। প্রতিটা ট্রাঙ্কে 75 লাখ। মানে 2.25 কোটি। হ্যাঁ আপনার কাছে তালার কোডটা আছে? হ্যাঁ আছে। এমনি ভাঙা হয়নি? তাও তদন্তের জন্য একবার দেখতে চাই। আগে এই গ্লাসটা পরে নিন স্যার। সাহির, শুরু থেকেই পুরো ব্যাপারটা বলবে। ব্যাংক থেকে কটার সময় বেরিয়েছো, কোথায় থেমেছো, সবকিছু। 9:30। হ্যাঁ, 9:30 নাগাদ আমরা ব্যাংক থেকে বেরিয়ে যাই। লিঙ্ক রোডটা ধরেছিলাম, আর যখনই কান্দিওয়ালি ক্রস করলাম, নাভেদ বলল যে চলো চা খাওয়া যাক। সতীশ ভাই, ফয়েজ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই 10টা বাজতে যায়। আরে আগে ওই টোলের কাছে মাথা খারাপ করে দেওয়ার মতো জ্যাম হবে ভাই। একটা কাজ করে চাটা এখানেই খেয়ে নি, একটু ফ্রেশ লাগবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চল খেয়ে নি। শাহিদ ভাই কি বলো? হ্যাঁ না ভাই, খাও গরম গরম চা। না ভাই, আরেকটু দিই তোমাকে। এই নে ভাই, এটা ধর। আরে শাহিদ ভাই, চা খেয়ে নিলাম, আর চা খাওয়ার পরে গাড়ি স্টার্ট দিলাম। তারপর প্রায় আমি 15-20 মিনিট গাড়ি চালালাম। স্যার, তারপরে হঠাৎ করে মাথাটা ভারী হতে শুরু করলো, একদম মাথা ঘুরতে শুরু করলো। আমি অতটা পাত্তা দিইনি, আমি গাড়ি চালাচ্ছিলাম। আর স্যার, সামনে ওই কাশীনগর, যেখানে আমাদের শিবাজির একটা মূর্তি রয়েছে, ওখান থেকে স্যার আমি লেফটে নিই স্যার। তারপর স্যার ওই মীরা ভাইন্দারের স্যার যে রেলওয়ে ব্রিজটা আছে, ওখানে পৌঁছালাম। তার একটু পর থেকেই স্যার মাথা ভীষণ ঘুরতে লাগলো। এত ঘুম পাচ্ছিল যে ভালো করে আমি চোখ খুলে রাখতে পারছিলাম না। ভাই নাভেদ, মাথা ঘুরছে পুরো, এমন মনে হচ্ছে যেন সব ঘুরে যাচ্ছে। নাভেদের কি তখন জ্ঞান ছিল? আমার নিজেরই কিচ্ছু মনে নেই স্যার, চোখ বন্ধ হয়ে আসছিল, সব ধোঁয়া ধোঁয়া দেখছিলাম। আমি শুধু ওর আওয়াজ শুনতে পেয়েছিলাম। একটা কাজ কর, গাড়িটা সাইডে লাগাতো, তারপর রেস্ট নিয়ে তারপর যাবো। হ্যাঁ, আমি ওর কথা শুনলাম আর গাড়িটা সাইডে রাখলাম।
আমি স্টিয়ারিংয়ে এইভাবে মাথাটা ঝুঁকিয়ে একটু শুলাম, জানি না কখন ঘুমিয়ে পড়লাম। আর যখন চোখ খুললাম তখন 12টা বেজে গেছিল। পাশে দেখলাম নাভেদ ওখানে ছিল না। পেছনে দরজা খুলে দেখলাম সতীশ আর ফয়াজ দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিল, আর পেটিগুলোর তালাও খোলা ছিল। তারপরেই স্যার আমি ঘাবড়ে গিয়ে সোজা কুলকার্নি বাবুকে ফোন করলাম, আর উনি বলাতে এখানে সোজা গাড়ি নিয়ে চলে আসে। স্যার এখানে তো 75 লাখই আছে, কিন্তু ওই 2,25,00,000 টাকা। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। স্যার, নাভেদের রাইফেলটা ভ্যানের মধ্যে নেই। মনে হয় সাথে নিয়ে গেছে। ওই 2 সিকিউরিটি গার্ডের কারোর জ্ঞান ফিরেছে? আগে না, দুজনেরই এখনো জ্ঞান ফেরেনি, কিন্তু আমি টেস্টের জন্য দুজনেরই ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছি। আর সাহিরের? তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে এসো, এমার্জেন্সি রুমে শিফট করতে হবে। সব মিলে 2.25 কোটি টাকা লুট হয়েছিল, আর সিকিউরিটি গার্ড নাভেদ ওশির নিজের রাইফেল নিয়ে উধাও হয়েছিল। ভ্যান ড্রাইভার সাহির আর 2 অ্যাটেন্ডেন্স ফয়াজ আর সতীশ, এই 3 সঙ্গীকেই নাভেদ কথায় কথায় নিজের উদ্দেশ্যের সংকেত দিয়েছিল। ইউটার্ন নেওয়ার জন্য সিগন্যাল ক্রস করতেই হবে। তারা 3 জন কি নাভেদের কথার মধ্যে লুকোনো সংকেত বুঝতে পেরেছিল? তারা কি লোভনীয় এই জালের থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল, নাকি এই প্ল্যান 4 জন মিলেই করেছিল? স্যার, গাড়িতে ফ্লাস্ক আর কাপগুলো পাওয়া যায়নি। ব্লাড রিপোর্ট আসার পর বুঝতে পারবো যে চায়ে কি মেশানো হয়েছে। স্যার, ব্যাংকের ম্যানেজারের কথা অনুযায়ী তালার কোড সতীশের কাছে ছিল। স্যার, সতীশ যদি ইনভলভ থাকতো তাহলে লক ভাঙার দরকার পড়তো না। মনে হচ্ছে এরা 3 জন নাভেদের প্ল্যানে ইনভলভ ছিল না। স্যার, এটা একজনের কাজ হতেই পারে না। 3টে ট্রাঙ্ক খোলার জন্য গায়ের জোরের দরকার, আর কারোর সাহায্য দরকার। দিন দুপুরে এত কম সময়ে এতগুলো ক্যাশ অন্য কোথাও ট্রান্সফার করা, না, এটা টিম ওয়ার্ক ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। স্যার, আপনি চাইছিলেন না নাভেদের জয়েনিং ফর্ম? আমি অফিস থেকে আনিয়েছি। নাভেদের এই ফটো সমস্ত পুলিশ স্টেশনে ফ্যাক্স করে দাও। রেলওয়ে পুলিশ, মহারাষ্ট্র আর গুজরাটের স্টেট বর্ডার পুলিশকেও জানিয়ে দাও। আর ওদেরকে এটাও বলবে যে নাভেদের কাছে রাইফেল আছে। স্যার, নাভেদের ফোন সুইচ অফ। কল রেকর্ড বার করো আর ফোনটা সার্ভিলেন্সে দিয়ে দাও। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সায়নের। নাভেদ বেশিরের ফটো ফ্যাক্স করেছি। হাইওয়ের প্রত্যেকটা চেকপোস্টকে অ্যালার্ট থাকতে বলো। রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজও মনিটর করো। নাভেদ যেন শহর ছেড়ে পালাতে না পারে। ওর সঙ্গে আরো কিছু লোক থাকতে পারে। আর হ্যাঁ, মনে রেখো ওর কাছে একটা রাইফেলও আছে। নাভেদ বাসির কোথায়? ও এখন আমাদের সাথে থাকে না। তো কোথায় থাকে? 1 বছর আগে আমি ওকে ঘর থেকে বার করে দিয়েছি। তারপর থেকে ও আমাদের কোনো খোঁজ খবর নেয় না, আর আমরাও তা নেই না। কি এমন অপকর্ম করেছিল যে বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিলেন? জানি না স্যার, কোথা থেকে চুরি করার স্বভাব হয়ে গিয়েছিল। প্রত্যেক 1 মাস অন্তর পুলিশ ওকে খুঁজতে চলে আসতো। অনেকবার ওকে জামিন করাতেও হয়েছে। এটাই সব সময় ভাবতাম যে কোনো না কোনো দিন ও নিশ্চয়ই ঠিক পথে চলে আসবে, এইসব ছেড়ে দেবে, ভালো হয়ে যাবে। কিন্তু এরকম হয়নি স্যার। যেদিন বুঝলাম যে ও আর ভালো হবে না, আমরা ওকে বাড়ির থেকে তাড়িয়ে দিলাম। ও যেখানে কাজ করতো সেখানকার ফর্ম থেকে একটা নাম্বার পেয়েছি। আপনার কাছে কোনো দ্বিতীয় নাম্বার আছে? আমাদের কাছে তো ওর এই নাম্বারটাও নেই। সুরেশ, এই নাভেদ বেশের একজন হিস্ট্রি শিটার। এক কাজ করো, মুম্বাইয়ের সব পুলিশ স্টেশনে খোঁজ নাও, বিশেষ করে সায়ান পুলিশ স্টেশন। নাভেদের ঠিকুচি কুষ্টি বের করো। সতীশ আর ফয়াজের ব্লাড স্যাম্পেলে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ড্রাগটা অত্যন্ত স্ট্রং ছিল, যার জন্য তার এফেক্টটা এখনো যায়নি। সাহিরকে ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? হ্যাঁ, কিন্তু সেটা খুব কম মাত্রায়, ধরতে পারেন যে না খাওয়ার মতোই। সেই জন্যই তো ভ্যান ড্রাইভ করে এত দূর চলে এসেছিল। এদের জ্ঞান কখন ফিরবে? সতীশ আর ফয়াজের পুরো জ্ঞান ফিরতে এখনো অনেক সময় লাগবে। সাহের একদম ঠিক আছে, ওকে এখন গ্লুকোজ দেওয়া হচ্ছে। কয়েক ঘন্টা পর ওকে ডিসচার্জ দিয়ে দেবো। আমার পারমিশন ছাড়া আপনি কাউকে ডিসচার্জ করবেন না। আগে আমি কোশ্চেনিং করব। হতে পারে যে আমার কোশ্চেনিং এর পর এই 3 জনকে দ্বিতীয়বার ভর্তি করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ মিস্টার বাবু। স্যার, আমি আজ সকালের ব্যাংকের সিসিটিভির ফুটেজগুলো দেখছিলাম, যদি কোনো ক্লু পাওয়া যায় আর কি। কিছু পেলেন? সাহিরের এই কথাটা তো সত্যি। সিসিটিভি ফুটেজে আমি দেখতে পাচ্ছি নাভেদ যখন ব্যাংকে আসে ওর কাছে রাইফেল ছিল, আরও চাটাও ব্যাংকের ক্যান্টিন থেকে নিয়ে গেছিল। স্যার, নাভেদ ভাই সকালবেলা আমাদের দোকানে এসেছিল, বললো একটা থার্ম্যাক্স দিতে আর 10 কাপ চা দিতে বলল। আমি দিয়ে দিলাম স্যার। আমি সত্যি বলছি স্যার, চায়ে কোনো গন্ডগোল ছিল না। অফিসের সব লোক চা খেয়েছে, আমি নিজেও খেয়েছি স্যার।
নাভেদ ভাই, তোর এই নাভেদ ভাইকে চায়ের মধ্যে কিছু মেশাতে দেখেছিস? জানি না স্যার, আমি দেখিনি। ঠিক আছে, যেতে পারিস তুই, কিন্তু হ্যাঁ, দরকার পড়লে কিন্তু আবার ডেকে পাঠাবো। নমস্কার স্যার। স্যার, নাভেদের ফোন রেকর্ডস। কিছু পাওয়া গেল? স্যার, নাভেদ একটা পুরনো পাপি, কোনো প্রমাণ ছাড়ে না। এই সিমটা কয়েকদিন আগেই কেনা হয়েছিল আর খুবই কম কল করা হয়েছে। স্যার, এই নাভেদ বেশির একটা হিস্ট্রি শিটার। ওর উপর প্রায় 7টা চুরির কেস চলছে আর বিগত 3 বছরের লুটের মামলায় অনেকবার জেলেও গেছে ও। আশ্চর্য ব্যাপার, যার ওপর চুরির এতগুলো কেস আছে, ওর হাতে রাইফেল দিয়ে ওকে ক্যাশের সিকিউরিটিতে রেখে দিয়েছে। এই সিকিউরিটি এজেন্সি ব্যাকগ্রাউন্ড চেক করে না নাকি? কুলকার্নি বাবু, ডাকাতি তো একদিন হতোই হতো। আপনি তো চোরকে দিয়ে চৌকিদারি করাচ্ছিলেন। এত বড় ক্যাশের দায়িত্ব আর হাতে লোডেড গান দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড চেক করেন না আপনারা? স্যার, মানছি যে প্রুফটা জাল ছিল, কিন্তু আমাদের পেশায় কাজের লোকের খুব অভাব। প্রচুর টাকা পয়সা দিলেও আমরা ভালো কাজের লোক পাই না। এখান ওখান থেকে ভালো কাজের লোক জোগাড় করতে হয়, আর আমরা যদি স্ট্রিক্ট হয়ে যাই তো লোকই পাবো না স্যার। ফালতু কথা ব্যাংকে গিয়ে বলবেন, আমাকে বলবেন না। জয়নিং ফর্ম ভরিয়ে নেন, কোনো ডিটেলস চেক করেন না। নাভেদ এই ফর্মে লিখেছে যে ওর ফ্যামিলি হিমাচল প্রদেশে থাকে। মিথ্যে বলছে ও। ওর লোকাল অ্যাড্রেস সায়ানে লিখেছে। কুলকার্নি বাবু, যদি এই অ্যাড্রেসটাকে ভেরিফাই করতেন না, তাহলে আজ এই কাণ্ড ঘটতো না। যখন আমরা ওর বাড়িতে গেলাম তখন ওর বাবা কি বললো জানেন? নাভেদের এই ভুলভাল কাজের জন্য উনি ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। এই নাভেদ 7টা ডাকাতির কেসে যুক্ত, আর আপনি ওকে লোডেড গান দিয়ে ক্যাশ ডেলিভারি করতে পাঠিয়ে দিলেন। 2.25 কোটি টাকার লুট হয়েছে। অনেক প্রশ্নের উত্তর দিতে হবে কুলকার্নি বাবু। সাহির ইমামি, সতীশ জগতাপ আর ফায়াজ আক্তার, এই 3 জনেরও ব্যাকগ্রাউন্ড আপনি নিশ্চয়ই চেক করেননি, কিন্তু আমার এই 3 জনের ডিটেলস এক্ষুনি চাই। আর আপনার কাজটা আমি করব কুলকার্নি বাবু। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে জিজ্ঞাসাবাদের জন্য। স্যার, আমি যা জানতাম আমি সবকিছু বলে দিয়েছি স্যার। স্যার, আর আমি এমনিতেও খুব ক্লান্ত স্যার, বাড়ি গিয়ে একটু শুতে চাই। আরে আরাম তো তুই পুলিশ স্টেশনে গিয়েও করতে পারবি। আরে আমরা এতটাও খারাপ নই রে, চল। স্যার, সতীশ, ফায়াজ আর শাহির 3 জনেরই ফ্যামিলিতে খোঁজ নিয়েছি। প্রতিবেশীদেরও জিজ্ঞেস করেছি, সাদাশীতে পরিবারের লোকজন। কোনো ক্রিমিনাল রেকর্ড? না স্যার, রেকর্ডও ক্লিয়ার। হতে পারে এই লুটের মাধ্যমে ওই ক্রিমিনাল রেকর্ডটা ঘেঁটে দিতে চাইছে। এই 3 জন বিগত 6 মাস ধরে নাভেদের সাথে কাজ করছে। অপরাধের ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একটা পচা মাছ কোনো পুকুরকে না হলেও কিন্তু একজনকে তো খারাপ করতেই পারে। স্যার, আপনি শাহিরকে সন্দেহ করছেন? হ্যাঁ, এই মাছটাকে কম খাবার দিয়ে পুকুরে এই কারণে ছাড়া হয়েছে যাতে ভুলভাল ইনফরমেশন দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। নে, চা খা। না স্যার, আমি খুব ক্লান্ত, বাড়িতে গিয়ে একটু আরাম করতে চাই। আরাম নিশ্চয়ই করবি, আগে চাটা তো খা। টেনশন নিস না, এটা পুলিশের চা। এটা জ্ঞান ফেরায়, অজ্ঞান করে না। তোরা 4 জন একটাই থার্মাস থেকে চা খেয়েছিলি না? আগে হ্যাঁ স্যার। তাহলে এটা কিভাবে হলো যে ওরা 2 জন একেবারে ঘুমিয়ে পড়লো আর তুই গাড়ি চালিয়ে এলি? ব্লাড টেস্টে ওদের 2 জনের রক্তে খুব ভালো পরিমাণে ঘুমের ওষুধ ছিল, আর তোরটাতে প্রায় ছিলই না। এটা কিভাবে হলো? কি করে জানবো স্যার? তোর এই নাটকে সতীশ আর ফায়াজও যুক্ত, নাকি এটা তোর একার প্ল্যান ছিল আর ওদেরকে কিনে নিয়েছিলি? স্যার, আপনি এসব কি বলছেন স্যার? স্যার, নাভেদের এই কাজের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। দেখ ভাই, মিথ্যে কথাটা এবার বন্ধ করলে ভালো হয়। এখন বল, কজন ইনভলভ ছিলি? প্ল্যান কার ছিল? আর এই নাভেদ পয়সা নিয়ে কোথায় গেল? স্যার, আপনি এসব কি বলছেন স্যার? আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না স্যার। এই, যখন গাড়ি স্টার্ট হয় না তখন ধাক্কা মারার প্রয়োজন পড়ে। যদি আমি ধাক্কা মারা শুরু করি না, তো তুই গাড়ি চালানো তো দূরের কথা, হাঁটাও ভুলে যাবি। বল, মায়ের দিব্যি কে বলছে স্যার? আমি কিচ্ছু জানি না। শালা, হ্যাঁ বল। স্যার,
বল কজন ছিলি? নাভেদ কোথায় আছে? টাকা নিয়ে কোথায় গেছে? তাড়াতাড়ি বল। বল। জানি না স্যার। বল স্যার হ্যাঁ? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। জানি না স্যার, জানি না স্যার। তাড়াতাড়ি বলে দে, না হলে উল্টো ঝুলিয়ে চা খাওয়াবো। চা মুখ দিয়ে ঢুকবে আর নাক দিয়ে বেরোবে, তাও রক্তের সাথে। বল। লুটের মাস্টারমাইন্ড লুটের টাকা নিয়ে ফেরার হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রের এই দেওয়ালে একটা ফাটল দেখা দিয়েছিল। লুটের এই প্ল্যানকে কিভাবে সফল করা হলো তার পুরো মোডাস অপারেন্ডি পুলিশ জানতে পেরে গিয়েছিল। লুটের কিছুক্ষণ পরই পুলিশ এই লুটের পুরো প্ল্যান জানতে পেরে গিয়েছিল। স্যার সব প্ল্যান নাভেদেরই ছিল। সিগন্যাল তো ক্রস করতেই হবে, তাহলেই পাবি ইউটার্ন। আরে এই নাভেদ, কোথাও তুই ব্যাংকের টাকা লুট করার ব্যাপারে বলছিস না তো? ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। বুদ্ধিতে তোর আর আমার খুব মিল আছে। কিন্তু দেখ, রোজ কোটি কোটি টাকা ওই বাক্সের ভেতরে আসে, কিন্তু আমাদের একটা টাকা দেখারও ভাগ্য হয় না। ভাই আমি তো এটা বলছি, এই সুযোগ একটা কোপ মেরে দিই ভাই, একবারে লুটবো, আর শালা সারা জীবনে কোনো এটিএমে যাওয়ার দরকারই হবে না। তা তো ঠিক, কিন্তু এই সতীশ আর ফেয়াস সেটা মেনে নেবে? আরে সেটা আমি বুঝে নেব, তুই কি রাজি আছিস? কিরে সতীশ আর ফায়াজের নেচারও কি খারাপ হয়ে গেছিল তোর মতো? জানি না স্যার, নাভেদ এরকম কিছু আমাকে বলেনি। ও আমাকে একটা লোকের ব্যবস্থা করতে বলেছিল যে আমার ভাগ নিয়ে গেছে। তার মানে এই প্ল্যানে নাভেদ, তুই আর তোর ওই লোকটা তিনজনই সামিল ছিলি? না স্যার, নাভেদের সাথে আর দুজন লোক ছিল। ওরা কি ওই ভ্যানে ছিল? না স্যার, অন্য আর একটা গাড়িতে। গোটা রাস্তাটা ওই গাড়িটা তোদের পেছনে আসছিল? হ্যাঁ স্যার। তোর ভাগ নিতে কে এসছিল? বিমল, বিমল যাদব আমার বন্ধু। ও সিকিউরিটি গার্ড। ভাই বিমল, কয়েকদিনের মধ্যে গ্রাম থেকে কয়েকটা জিনিস আসবে আমার, সেটাকে স্টেশন থেকে আমি তো তুলে নিয়ে আসবো, কিন্তু সারাদিন ডিউটি করবো বলে মালগুলো তো সাথে রাখতে পারি না। তো তুই একটা কাজ করিস, চলে আসিস, আমার থেকে নিয়ে নিস, 2-3 দিন নিজের কাছে রাখিস, আর যখন আমি ফ্রি হয়ে যাবো তোর থেকে নিয়ে নেবো। ঠিক আছে, চলে আসবো। কখন আসতে হবে? সোমবার 23 তারিখ, ওই দিন। দেখ একদম পাক্কা টাইম দে। ভাই পাক্কা টাইম তো বলতে পারবো না, তুই একটা কাজ করিস, 11টা নাগাদ চলে আসিস। তার মানে ভ্যান লুটের পর বিমল যাদব তোর ভাগ নিয়ে কেটে পড়লো। ঘুমের ওষুধ তোরা কোথা থেকে পেয়েছিলি? নাভেদের ঘুমের সমস্যা ছিল তো ডক্টরের প্রেসক্রিপশন ছিল ওর কাছে। এই চায়ের চক্করটা কি রে? সতীশ আর ফেয়াজের কাজ করলো, তোর করলো না? না ভাই, ভাই চা খেয়ে দারুণ লাগলো। এদের তো উইকেট পড়ে গেছে ভাই, চল এবার আমাদের কাজ শুরু করি। সবকিছু এনেছিস তো? হ্যাঁ, ড্রাইভার ব্যাগটা সবকিছু। চল চল।
নে ভাই, ভাগ্যের প্রথম চাকা তো খুলে গেছে। বাকিটা আমরা খুলে দিচ্ছি ভাই, চল চল চল। তোর বন্ধু আসেনি ভাই? ভাই এই রাস্তায় এলো বলে। ব্যাগ কিন্তু রেডি রাখবি, মাল নিয়ে তাড়াতাড়ি কাটতে হবে। আমি ভ্যানের সিটের নিচে একটা ব্যাগ লুকিয়ে রেখেছিলাম। আবিদ আর ইমরান পেটিগুলো তালা খুলতে শুরু করে দিয়েছিল। নাভেদ, নাভেদ, শাহিদ, শাহিদ, এদিকে আয়। এদিকটা খেয়াল রাখিস। আমি ভেতর ঢুকছি। তাড়াতাড়ি কর, নে, চটপট ঢোকা। একটা যেন টাকা বাদ না যায়। এদিকে। তাড়াতাড়ি কর। শোন ভাই, তাড়াতাড়ি করা, অনেক টাইম হয়ে গেল কিন্তু। একটা তালা এখনো ভাঙা বাকি আছে। এই আমি ব্যাস, এটা ছেড়ে দে, আমরা যথেষ্ট পেয়েছি। হ্যাঁ ভাই, নাভেদ একদম ঠিকই বলেছে। চল পালাই, না হলে দেখা গেল বেশি টাকা লোভ করে আমরা সবাই ফেসে গেলাম ভাই। আরে বাস 2 মিনিট আর লাগবে। আরে আমি বললাম না, ছাড় না। আরে অনেক পেয়ে গেছি, চটপট চল। তাড়াতাড়ি বেরো। শাহিদ, ধর, চলি। খোদা হাফেজ। 1 মিনিট আগে বল আমাকে কত দিলি? 25 লাখ, পুরো 25 তোর জন্য। তুই কখন করলি? আর তুই কি করে বলতে পারিস সেটা 25ই রয়েছে? আরে ভাই, আমি জানি তো, প্রত্যেক পেটেতে 25 লাখ টাকা ছিল। তাহলে সব পেটে মিলিয়ে কত হলো? 75 লাখ তো। তার মধ্যে একটা ভাগ আমি তোকে দিচ্ছি, কারণ পুলিশের সামনে ড্রামা তোকেই করতে হবে। আর বাকি টাকা আমরা 3 জনে অ্যাডজাস্ট করে নেবো। চল তাড়াতাড়ি। কি অ্যাডজাস্ট করে নেব? আমাদের উল্লু ভেবেছিস নাকি? ঝুঁকি আমরা 3 জন উঠিয়েছি, তো এই কেন বড় ইচ্ছা নেবে? ওই গাড়িটা জোগাড় আমি করেছি, তাই আমি এই ভাগাভাগিতে রাজি নই। তোমরা 3 জন এখান থেকে চলে যাবে, আর পুলিশকে সামলানোর জন্য আমি নিজে এখানে থাকবো। সেই জন্য সবচেয়ে বেশি আমিই পাবো। আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে এইখানে এইভাবে সময় নষ্ট করি, ততক্ষণ পুলিশও চলে আসবে, তারপর আমাদেরকে জেলে নিয়ে যাবে, আর ওখানে বসে করতে থাকিস ভাগাভাগি তোরা। আরে তুই আমাকে কি বোঝাচ্ছিস? ওকে বোঝা। আরে চুপ কর না। দেখ, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এখন এই সময় তোরা ঝামেলা করিস না এইভাবে। আরে ভাই, কেন এত ঝামেলা করছিস? নাভেদ একদম ঠিক বলেছে। চল না ভাই, চল চল। আরে চল না, চল চল। আরে যা, কেন এরকম করছিস? চল শোন না, শোন। আরে আমি তুই কিন্তু মনে কোনো কিছুই বলবি না। পাবি না। এই শাহিদ, এবার সবকিছু তোর উপরে, কিন্তু না, আমি খারাপ ওদের কিছু সামনে এমন ড্রামা করবি যেন ওরা সারা জীবনে আমাদের খুঁজে না তুই পায়। চিন্তা করিস না, আমি সামলে নেব। এই নে ভাই। আর হ্যাঁ, একটু সামলে। আরে তুই তো এমন করে বলছিস যেন এখানে কোনো টাকা পয়সা রয়েছে। একটু বাড়ির জিনিস আছে তো, তাই একটু সামলে রাখিস। আরে চিন্তা করিস না, আমি আছি তো। হ্যাঁ স্যার, এর বেশি জানি না। তার মানে সতীশ আর ফায়াজ এর মধ্যে ছিল না? আমি জানি না স্যার। ওই স্যার, নাভেদ আমাকে কিছু বলতো না, চুপচাপ থাকতো। নাভেদের মুঠো আর মুখ তো আমরা খুলবো। তুই শুধু এটা বলে দে, নাভেদকে কোথায় পাওয়া যাবে? স্যার আমি সত্যি বলছি, আমি জানি না। ওর সঙ্গে যে 2 জন লোক এসেছিল তারা কারা? স্যার ওদের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে নাভেদ একবার ওদের নাম বলেছিল, আবিদ হায়দার আর ইমরান সিদ্দিকী। স্যার ওই দিন ওদের সাথেই ওরা চলে যায়। তারপরে কি হয়েছে আমি কিচ্ছু জানি না স্যার। তোর জুরিদার বিমল যাদবকে কোথায় পাবো?
বিমল, হ্যাঁ স্যার। ক্রাইম ব্রাঞ্চ। ওই ব্যাগটা কোথায় যেটা সাহির তোমায় দিয়েছিল? আগে স্যার, সতীশ আর ফয়েজের জ্ঞান ফিরেছে। ডাকো ওদেরকে, অথবা ওদেরকে আরেকটু জ্ঞান ফিরিয়ে দিই। সাহের কিছু বললো? না স্যার, এখনো তো বলেনি। ট্রিটমেন্ট চলছে, বলে দেবে। হ্যাঁ সুরেশ, ওকে স্যার। বিমলের থেকেও পাওয়া গেছে পুরো 25 লাখ টাকা। 2.25 কোটির মধ্যে মাত্র 25 লাখ সাহির পেল। মানে এই নাভেদ এই সাহিরকেও বোকা বানিয়েছে, নাকি এই সাহির আমাদেরকে এখন বোকা বানাচ্ছে? স্যার, হতে পারে সতীশ আর ফয়েজও ভাগ পেয়েছে, আর ওরা জেনে শুনে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, আর এদেরই কোনো সঙ্গী টাকাটা নিয়ে পালিয়েছে। অনেকক্ষণ শুয়েছিল ওরা। নিয়ে এসো, এমন ভাবে ঘুম ছুটিয়ে দেব যে সারা জীবন ঘুমোতে পারবে না। বিমল যাদব, লুটের টাকার কত পার্সেন্ট তুই পেয়েছিস? সাহির আমার বন্ধু, তাই ওর সাহায্য করেছিলাম স্যার। আমি জানতাম না স্যার যে ও চুরির টাকা আমাকে দিয়ে পাঠাচ্ছে। আমি তো ব্যাগটা এখনো খুলেই দেখিনি স্যার। কিন্তু আমি তো শরীরের প্রত্যেকটা হাড়গোড় খুলে দেবো, সেজন্য সত্যিটা বললেই তোর পক্ষে ভালো। নাভেদ কোথায়? বল। স্যার, নামের কোনো লোককে আমি চিনি না স্যার। এই কাজের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই স্যার। ভগবানের দিব্যি, আপনি চাইলে সাহিরকে জিজ্ঞেস করতে পারেন, ও বলে দেবে। না স্যার, না স্যার, স্যার, না স্যার, না স্যার, বল, 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 স্যার, মারবেন বল, না স্যার। বল। স্যার, আমি বলে দিয়েছি স্যার। সতীশ, ফয়াজ, এইমাত্র তোমরা হসপিটাল থেকে এসেছো। আশা করব দ্বিতীয়বার হসপিটালে আর ভর্তি হতে চাইবে না। বলো কি ব্যাপার? আমি হাত চালাবো তারপর মুখ খুলবে, নাকি তোমরা বলবে আমি চুপ করে শুনবো? আমি এমনিতে খুব ভালো লোক। সাহিরকে জিজ্ঞাসা করো। মিথ্যে বলবো না স্যার, নাভেদ আমার কাছে এসেছিল, কথায় কথায় টাকা চুরির ব্যাপারে বলছিল। ওর মাথায় কোনো একটা প্ল্যান চলছিল স্যার। হ্যাঁ স্যার, আমাকেও বলছিল, টাকা ভোগবিলাসের কথা বলছিল স্যার। কিন্তু স্যার, আমি ওকে প্রশ্রয় দিইনি স্যার। আমিও স্যার, আমি এরকম খারাপ কাজ করার কথা কখনো ভাবি না স্যার। কেন? যখন সাহির করতে পারে তোমরা পারবে না কেন? ধোয়া তুলসী পাতা নাকি? কাপড়ে লাগা দাগ ধোয়া যায় স্যার, কিন্তু সম্মানে লাগা দাগ ওঠে না স্যার। আমার সংসার আছে স্যার, ওদের জীবন নষ্ট হয়ে যাক এরকম কোনো কাজ আমি করতে পারবো না স্যার। টাকা আমাদেরও দরকার হয় স্যার, কিন্তু সেজন্য নিজেদের বিক্রি করব না স্যার। 8 বছর ধরে মুম্বাইয়ে কাজ করছি স্যার, 25 বছর ধরে এই এজেন্সিতে আছি। কত ব্যাংকের টাকা নিয়ে গেছি, কিন্তু কখনো এসব ভাবিনি স্যার। সেজন্যই তো ব্যাংকের লোকেরা আমাদের উপর এত বড় একটা দায়িত্ব দিয়েছিল স্যার। কিছু তো ভরসা করেছিল না স্যার আমাদের উপর। লকের কোড আমি জানতাম স্যার। যদি ওনারা আমায় বিশ্বাসই না করতেন, তাহলে ব্যাংকেই দায়িত্বটা আমায় দিতই না। স্যার, 1 মিনিট। ওসব বলার জন্য তৈরি। এখন থেকে শুধু সত্যি বলবি, নালে নিজের স্টাইলে এখন থেকে তোকে চা খাওয়াবো। স্যার, অমৃতসর, নাভেদ বলেছিল ওরা অমৃতসর যেতে চলেছে। বুঝতে পারলি আমার প্ল্যানটা? দেখ, এখানে তুই পুরো নাটক জমিয়ে দিবি, তোকে কেউ সন্দেহ করবে না, আর আমরা অমৃতসরে পালিয়ে যাব। ওখানে আমার পুরো সেটিং আছে। স্যার, অমৃতসর কেন যাবে, কি করবে, কোথায় থাকবে? আমাকে এইসব বলেনি ও স্যার। নাভেদ, কি বলছিল রে এই মালটা? হারামজাদাটাকে নিয়ে প্রচুর ভুল করেছি। কিন্তু বললোটা কি ও? বলছে অর্ধেকটাই ওকে দিতে হবে। আবিদ, এদিকে আবিদ কি হয়েছে? আয় এদিকে, আরে কিছু বল তো। আয় এদিকে। শোন, তুই 75-এর মধ্যে 25 ওই সাহিরকে দিয়ে দিলি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আবিদ মিয়া, রেগে যাচ্ছিস কেন? ঠান্ডা হ আর আমার কথা মন দিয়ে শোন।
ওই শাহিদকে মুরগি বানিয়েছি, প্রত্যেক পেটিতে 25 না 75 লাখ ছিল। তাহলে 3টে পেটি মিলে কত হলো? প্রায় 2.5 কোটির মতো। কি বলিস? এবার বুঝলি তো? তাহলে ওই মালটাকে কত দিলাম? 25। হ্যাঁ, বাকি টাকা আমরা 3জন ভাগ করে নেব। আরে আমরা 3জনই পাবো ভাই, সবাই 65 লাখের উপরে পাবো। এবার তো খুশি তুই? খুব খুশি হলাম। এখন আমার 65 লাখ নয়, আমার পুরো 1 কোটি টাকা চাই। আর বাকি যা বাঁচবে তোর আর ইমরানের জন্য। তুই ভালো মতো জানিস যে পুরো প্ল্যানটা আমার ছিল, তাও আমি টাকাটা 3 ভাগ করছি। শোনা, তুই কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করছিস। গাড়ির জোগাড় আমি করেছিলাম, তালাটাও আমি ভেঙেছিলাম। কাল যদি ওই গাড়ির মালিক ধরা পড়ে তাহলে নাম কার্ড নেবে, আমারই তো নেবে। হতে পারে আমাকে আন্ডারগ্রাউন্ড থাকতে হবে, তার জন্য টাকা লাগে, টাকা। ঝুঁকি আমার বেশি, তো টাকাটাও আমিই বেশি নেব। খুব বেশি চাইছি না, একটা কাজ করে আমাকে 1 কোটি টাকা দিয়ে দে, না হলে এখনই গিয়ে সমস্ত কিছু পুলিশকে বলে দেবো। এটা ওর বাপের টাকা নাকি? তার ওর সাথে আমি এখনই কথা বলে আসছি। না না না, বস না, বস। আরে ঝগড়া করে কি হবে? আর ওই জানোয়ার তোর কথা শুনবে? দেখ, 1 কোটি ছুঁড়ে মারি ওর মুখে, আর বাকি 50 আমরা ভাগ করে। এখানে কোনো গেম খেলা হচ্ছে নাকি যে তুই সৌরভ গাঙ্গুলি হয়ে গেছিস আর সবাইকে টাকা বিলিয়ে বেড়াচ্ছিস? আমার বিয়েতে এসেছিস তুই? সালা তোদেরকে কিছু বলছি না বলে তোদের দিচ্ছি আমার মাথা উঠে নাচ্ছিস। দেখ, ওই জানোয়ারটার উপরে আমারও তোর মতোই রাগ হচ্ছিল, কিন্তু কি করবো, হারামজাদাটা আমাদেরকে ফাঁসিয়ে দেবে। পুলিশকে বললে সারা জীবন জেলে মরতে হবে, তখন কি করবি? তাহলে ভাই একটা কাজ করি না, শালাকে ঘুমের ওষুধ খাইয়ে এখানে স্টেশনে ফেলে দিয়ে চলে যাই। আর ছাড় তো ভাই, বাদ দে। দেখ, আমি পরের সমস্ত প্ল্যান করে নিয়েছি। পরের বারের ভাগাভাগি তুই আর আমি শুধু করবো, বুঝেছিস? এবার কি করবি? অমৃতসর থেকে একটু আগে মনিরপুর বলে একটা জায়গা পড়ে, ওখানে একটা এটিএম আছে। আমিও সব কিছু জেনে নিয়েছি। প্রতি সোমবার করে ওখানে টাকা জমা পড়ে। এইবার ওই টাকা আমরা নেব। সুরেশ, অমৃতসর পুলিশকে নাভেদের ফটো আর ডিটেল পাঠিয়ে দাও। ওদের বলবে সমস্ত ট্রেন যেন চেক করে। নাভেদ আর ওর বন্ধুকে আমাদের যে কোনোভাবে গ্রেপ্তার করতে হবে। স্যার, এই নাভেদ খুব চালাক। শাহেরকেও বলেছিল প্রতি ট্রাঙ্কে 25 লাখ টাকা, কিন্তু ছিল 75 লাখ টাকা করে। কিন্তু একটা মিথ্যের পিছনে তো সত্যি আছে। সব ট্রাঙ্কে সমান টাকা ছিল, আর এটা নাভেদকে বলা হয়েছিল। হতে পারে এটাও প্রথম থেকে জানতো যে এক একটা ট্রাঙ্কে কত টাকা ছিল। কিন্তু স্যার, এই ডিটেলসটা তো ব্যাংক ম্যানেজার পঙ্কজবাবু আর কাস্টোডিয়ান সতীশের কাছে থাকবে। এই নাভেদ কি করে জানতে পারবে? না মানে এমন তো কেউ ছিল যে জানবে যে ভ্যানে টোটাল কত টাকা ছিল। সেই লোকটা ব্যাংকেরও হতে পারে, আবার সিকিউরিটি এজেন্সিরও। হ্যাঁ স্যার, পুলিশ ইনভেস্টিগেশন করছে। 25 লাখ টাকা অলরেডি রিকভার হয়ে গেছে, বাকি টাকাটা তাড়াতাড়ি রিকভার হবে। পুলিশ বলছিল যে খুব তাড়াতাড়ি নাভেদ আর ওর বন্ধুদের ধরে ফেলবে। হ্যাঁ স্যার, আমি আপনাদের আপডেট দিতে থাকবো। হ্যাঁ, নিতিন, খেলা এখনো শেষ হয়নি। নাভেদ আর ওর বন্ধুকে যতক্ষণ আমরা ধরতে না পারছি ততক্ষণ এই খেলা শেষ হবে না। একদিকে পুলিশের মনে প্রশ্ন ছিল যে দিনে দুপুরে হওয়া এই 2.25 কোটি টাকা লুটের পিছনে মাথা কি শুধু নাভেদেরই ছিল, নাকি অন্য কেউ ছিল যে তাকে সাহায্য করেছিল। অন্যদিকে নাভেদ তার বন্ধু ইমরানের সঙ্গে মিলে আরো একটা লুটের প্ল্যান করে ফেলেছিল। যেদিন লুট হয়েছিল তার কিছুক্ষণ পরেই লুটের সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেফতার করে ফেলেছিল। আর এই লুটের প্ল্যানকে কিভাবে এক্সিকিউট করা হয়েছিল
সেটা পুলিশ পুরো জেনে গিয়েছিল। কিন্তু এই রবারির মাস্টারমাইন্ড আর লুটের টাকা এখনো পুলিশের হাতে এসে পৌঁছয়নি। পুলিশ কি নাভেদ আর তার সঙ্গীদের ধরতে পারবে? পুলিশ কি নাভেদকে আরো একটি লুট সংগঠিত করার আগেই ধরে ফেলতে পারবে? মুম্বাইয়ের পাঞ্জাব পুলিশ কিভাবে এই রোমহর্ষক কেসের মাস্টারমাইন্ডকে নিজেদের হেফাজতে নিল সেটা আমরা দেখাবো আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার।